আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আবারও আপনাদের মাঝে একটা নতুন টপিক নিয়ে হাজির হলাম। আজকে যে টপিকসটা হলো খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হলো গিয়া হ্যাপাটাইটিস বি। হ্যাপাটাইটিস বির ক্ষেত্রে আমরা ল্যাবে কি টেস্ট করে থাকি? SBSAG নামের একটা টেস্ট করে থাকি। এই SBSAG টেস্ট, এই ক্ষেত্রে আমরা এটা টেস্ট করছি, এটা নেগেটিভ আসছে। আর যখন এটা যদি পজিটিভ আসে তাহলে তখন আমরা অ্যালাইজা মেথডে টেস্ট করি। সেটা হলো গিয়া এনজাইমিক ইমিউনোসালভেন্ট আসে। কনফার্মেটরি টেস্ট করার পরে তখন কত পয়েন্ট আসে এটা দেখার জন্য তখন আমরা অ্যালাইজা মেথড টেস্ট করে থাকি। এই টেস্টের ক্ষেত্রে অনেক সময় অনেক পেশেন্ট যারা ভিডেট যাবেন তাদের অনেক সময় পজিটিভ ধরা পড়ে। এক্ষেত্রে আপনি অনেক ডিপ্রেশনে ভোগেন যে আমার পজিটিভ ধরা পড়ছে, আমি এখন কী করব। নো, আপনার পজিটিভ ধরা পড়ছে বলে আপনি একটা ডিপ্রেশনে চলে যাবেন, আপনি ট্রিটমেন্ট হন। আল্লাহর মতো অনেক সময় নেগেটিভ হয়ে যেতে পারে, বাট আপনার যখন পজিটিভ হয়েছে আপনার এটা আপনি অনেক সময় এটা খেয়াল রাখবেন, এটা STD, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। এই ক্ষেত্রে আপনার যখন পজিটিভ হচ্ছে তাৎক্ষণিক আপনি আপনার ফ্যামিলির, আপনার ওয়াইফ, আপনার বাচ্চা কাচ্চা সবারই টেস্ট করান। আল্লাহর মতো যদি তাদের টেস্ট করার পরে যদি এটা নেগেটিভ হয় তাহলে আপনি তাদের একটা ভ্যাকসিনের আওতা আনেন। এই ভ্যাকসিনের নিয়ম হলো আপনি যে কোনো একটা ফার্মেসিতে চলে যাবেন, হ্যাপাটাইটিস বি এর ভ্যাকসিন চাবেন। যাওয়ার পরে ওই ভ্যাকসিন প্রথম আপনি একটা ডোজ দিবেন এবং তার 1 মাস পর একটা ডোজ দিবেন। 1 মাস পরে ডোজ দেওয়ার পর ওই ডেটটা মনে রাখবেন, তার 6 মাস পর একটা বুস্টার ডোজ দিবেন। অর্থাৎ এই সার্কেলে আপনি আপনার ফ্যামিলির যদি কারো নেগেটিভ থাকে তাহলে এই বুস্টার ভ্যাকসিনটা দিয়ে দিবেন। পরবর্তীতে তাদের আর কখনো হ্যাপাটাইটিস বি পজিটিভ হবে না। অনেক সময় প্রেগনেন্সি মাদের টেস্ট দিয়ে থাকে, তাদের আসলে যদি পজিটিভ থাকে দেখেন তাদের বাচ্চাদের সাথে সাথে একটা টেস্ট করে হ্যাপাটাইটিস বি। অবশ্যই মনে রাখবেন এটা একটা গুরুত্বপূর্ণ ডিজিজ। এতে আপনার সিরোসিস, লিভারে হয়ে গেলে লিভার সিরোসিস হয়ে যেতে পারে, অর্থাৎ ক্যান্সার হয়ে যেতে পারে। সো ভিউয়ার্স, আপনি নিজে সুস্থ থাকেন এবং আপনার ফ্যামিলিকেও সুস্থ রাখেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।